প্রিয় দর্শক, আজকে কথা বলছি জনপ্রিয় তারকা বর্ষা চৌধুরীকে নিয়ে। এই বর্ষা চৌধুরীকে নিয়ে আজকে আবার আর একটি ভিডিও আপনাদের কাছে উপহার হিসেবে দিচ্ছি। এই বর্ষা চৌধুরী হচ্ছে এমন একজন নায়িকা যার প্রেমে হাবুডুবু খাচ্ছে রাসেল মিয়ার মতো একজন হিরো। চার চারটে বিয়ে হওয়ার পরেও আরো একটি বিয়ে করেছেন এই বর্ষা চৌধুরী। পঞ্চম স্বামীকে নিয়ে ঝগড়া লেগে গেছে। তাহলে রাসেল মিয়া কিন্তু কয়েকদিন আগে জেল খেটেও এসেছে। আর এই রাসেল মিয়াকে কিন্তু আপনারা অনেকে জানেন না বা চেনেন না। তিনি কিন্তু সিনেমা করে সেই সিনেমাকে বলেছে এই সিনেমা নাকি পবিত্র। যে দর্শক, সেই রাসেল মিয়াকে নিয়েও কথা বলার আগে আগে বর্ষা চৌধুরীকে নিয়ে কথা বলি। রাসেল মিয়ার বর্তমানে স্ত্রী বর্ষা চৌধুরী। এখন তার স্ত্রী দাবি করছে আমার সাথে অন্য কারোর সাথে এখনো বিয়ে হয়নি, রাসেল মিয়াই হচ্ছে আমার সবকিছু। যে দর্শক, আজকে এই ভিডিওতে কিছু কথা বলবো। এই বর্ষা চৌধুরীর মধ্যে আপনারা কি পেয়েছেন? একজনের পর একজন বর্ষা চৌধুরীর উপরে প্রেমে হাবুডুবু খাচ্ছেন, এবং কি একজনের পর একজন বাসর করার জন্য পাগল হয়ে গেছেন। আরেকজন বলছে তার খালাতো বোনের বাসায় যে আমরা রাত্রি যাপন করেছি, বাসর করেছি। লজ্জা করে না এইসব কথা বলতে? যে মহিলাটার 4-5টা বিয়ে হয়ে গেছে অলরেডি, এবং সেই মহিলাকে নিয়ে আপনি আবার কান্নাকাটিও করছেন ভাই। আমার কথা হচ্ছে, আমরা তার মধ্যে কি পেয়েছি? যদি ভাবতাম সে দেখতে অনেক সুন্দরী, তার 10টা বিয়ে হলো, যে কোনো ছেলে তার প্রতি ক্রাশ খেতেই পারে। কিন্তু দেখুন, আমি বুঝি না মানুষ কেন এই বর্ষা চৌধুরীর প্রতি এত দুর্বল হয়ে গেছে। এই বর্ষা চৌধুরী কয়দিন আগে বলেছিল কোটি টাকা দিলেও তিনি মুখের হিজাব খুলবেন না, অথচ এখন তিনি হিজাব টিজাব খুলে একেবারে সস্তার মতো নায়িকা হিসেবে সামনে আসতে চাচ্ছেন। প্রিয় দর্শক, এই বর্ষা চৌধুরীর কোনো কথাকে আসলে আমাদের বিশ্বাস করা ঠিক হবে না। আমরা বর্ষা চৌধুরীর প্রতি দুটো মায়া করি। একটি মায়া করি তার স্বামী যখন তাকে ডিভোর্স দেয় এবং পৃথিবী ছেড়ে চলে যায়, তারপরে তার সন্তান রেখে। কিন্তু বর্ষা চৌধুরীর উচিত ছিল সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে অত্যন্ত তার প্রয়োজনে আরেকটা স্বামীকে বিয়ে করে সংসার করা। কিন্তু বর্ষা চৌধুরী একের পর এক একাধিক বিয়ে করছে। এখানে কি বর্ষা চৌধুরীর জীবন এভাবে খালি বাড়তে থাকবে বিয়ের কথা? আসলে বর্ষা চৌধুরীকে যারা বিয়ে করে তারা শুধু টাকার লোভে বিয়ে করে এবং কিছু সময় ইউজ করার জন্য বিয়ে করে। বর্ষা চৌধুরীকে কিন্তু আমরা সম্পূর্ণ দোষ দিলেও হবে না। আমাদের দেশে কিছু মানুষ আছেন যারা বর্ষা চৌধুরীর কিছু অর্থ আছে, সেলিব্রিটি আছে, ভাইরাল হওয়ার জন্য এইসব চিন্তা ভাবনা করেন। তাদের মধ্যে আছেন আমাদের একজন সস্তা নায়ক রাসেল মিয়া, যিনি বলেন সিনেমা নাকি পবিত্র। প্রিয় দর্শক, আজকে তাকে নিয়েও কথা বলবো নেক্সটের কোনো একটা ভিডিওতে। তবে তার আগ পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ থাকবে, কমেন্ট করে জানান, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখে থাকলে এই পেজটি ফলো করবেন, এবং পেজটি শেয়ার দিয়ে আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে চ্যানেলটি দেখে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ধন্যবাদ আপনাকে।